দলিল ছাড়া কি আপনি একটা জিনিসকে জায়েজ করার ক্ষমতা রাখেন? আপনি হয়তো ফির হয়ে গেছেন বাংলাদেশে, বাংলাদেশ বলে আপনি এই সুযোগ পাইছেন, হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, হয়তো আপনার মন্ত্রী, এমপি, সচিব এরা আপনার মুরিদ হয়ে গেছে। অনেক ফিরেরা গর্ব করে, মন্ত্রীরা আমাদের মুরিদ, সচিবেরা আমাদের মুরিদ, মানে এটা তাদের বিরাট এক গর্বের বিষয়। আপনি হয়তো অনেক পাওয়ারফুল হয়ে গেছেন, তাই বলে কি আপনি শরীয়তের একটা বিষয় জায়েজ বানাতে পারবেন? জায়েজ বানানোর ক্ষমতা, এই পাওয়ার আপনার নাই। আচ্ছা, এক হাতে মুসাফা করা সুন্নত না দুই হাতে মুসাফা করা সুন্নত? জি, দুই হাতে। সরি, দুই হাতে, এক হাতে, মানে এক হাত লাগলে তো দুই হাত হবে, মানে একজনের এক হাত, বিল ইয়াদিল ওয়াহিদা, এক হাতে মুসাফা করা এটা সুন্নত। কিন্তু দুই হাতে মুসাফা করা এটা জায়েজ। এটা বুঝছেন? এক হাতে মুসাফা করা সুন্নত, কিন্তু দুই হাতে মুসাফা করা জায়েজ। এখন বলে একটা সুন্নত একটা জায়েজ হলো কেমনে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মুসাফা সংক্রান্ত যত হাদিস এসছে সবগুলা হলো এক হাতে, সবগুলাই। এবং অনেক মুহাদ্দিসিন কেরাম হাদিসের গ্রন্থে বাব কায়েম করছেন যে বাবুল মুসাফাহা বিল ইয়াদিল ওয়াহিদ, এক হাতে মুসাফার অধ্যায়। এবং আজও পর্যন্ত মক্কা মদিনা থেকে শুরু করে সমগ্র আরব, মুসাফা ছিল ইয়েমেন থেকে আসছে, ইয়েমেনের লোকদের থেকে, আজ পর্যন্ত ওখানে সব লোকেরা এক হাতে মুসাফা করে, দুই হাতে কেউ করে না। আচ্ছা, তাহলে এটা হলো সুন্নত, দলিল দ্বারা পাইলাম। এখন আরেকটা জায়েজ করলাম কেমনে? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন দোয়ায় কুনুত শিখাইতেন বা কোনো দোয়া শিখাইতেন, তখন তারে এক হাত ধরে আরেক হাত দিয়ে ধরতেন। মানে আমরা যখন কাউকে কোনো কিছু আদর করি, ছেলেকে বা কাউকে কিছু বলতে যাই, তখন তারে হাতও ধরি, আবার গায়েও হাত দিই, বা তার দুই হাত ধরি। এটা মুসাফাহা না, এটা হলো তারা শিখাইতে গিয়ে আদর করে ধরা। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুই হাত দিয়ে ধরছেন, এরকম প্রমাণও আছে, এরকম সহিহ হাদিস আছে। ওই হাদিস দিয়ে যারা দুই হাতে মুসাফার কথা বলেন, তারা ওই হাদিসকে দলিল পেশ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দুই হাত দিয়ে ধরছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূলও না ধরছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কি দুই হাত দিচ্ছেন? ওই কথা কিন্তু হাদিসের মধ্যে নাই। যদি দুই হাতে হইতো তো রাসূল দুই হাত দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও তো দুই হাত লাগাইতেন। আচ্ছা, এখন কথা হলো, যেহেতু এরকম হাদিস আছে, এজন্যই আরবের মক্কা মদিনার শায়েখেরা ফতোয়া দিয়েছেন যে দুই হাতে করা সুন্নত, এক হাতে করা সুন্নত, তবে দুই হাতে করা জায়েজ। তাহলে জায়েজ হইতে হইলেও কিন্তু দলিল লাগে। হ্যাঁ, তা এখন আপনি ইল্লাল্লাহ জিকির জায়েজ বলবেন, জায়েজের হইতে হইলেও তো একটা দলিল লাগবে। দলিলবিহীন যে কোনো জিনিস আমি করি এই জন্য কি জায়েজ? আমি খাই, আমি জর্দা খাই বলে কি জায়েজ? কোনো আলেম যদি বলে উনি জর্দা খায়, এই জন্য জর্দারে কি উনি জায়েজ বানাতে পারবেন? জায়েজ বানানোর কোনো পন্থা নাই। এই জন্য আমি করি বলে সেটা জায়েজ, বা আমার বাপদাদারা করছে, আমার আকাবেরেরা করছে, এই জন্য এটারে জায়েজ বানানোর কোনো পন্থা ইসলামে নাই। তো আমি এই কথাগুলো যে জন্য বললাম যে সহিহ হাদিসকে মানদণ্ড বানাইলে কোনো বেদাত থাকে না। এই জন্য সালাফে সালেহিন সবসময় সহিহ হাদিসের প্রতি গুরুত্ব আরোপটা বেশি করতেন। এইটার এতগুলো কথা বললাম এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে দেখেন, এই প্রত্যেকটা তাফসিরে এই অংশটার বিশাল তাফসির করা হয়েছে যে আল্লাহ পাক প্রথম ঈমানের কথা বলছেন, তারপর আবার স্পেশাল করে বিশেষ করে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এটাকে আল্লাহ পাক শর্ত জুড়াই দিয়েছেন। এই জন্য সালাফেরা এই অংশটার বেশি গুরুত্ব আরোপ করতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, সহিহ হাদিসগুলো, এইগুলোকে যদি আমরা মানদণ্ড হিসাবে ধরে রাখি, তাহলে ইসলামের মধ্যে কোনো শিরক, কোনো বেদাত ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তিনি হলেন তাদের রবের পক্ষ থেকে হক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে যা নাজিল হয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে হক। এইগুলো যারা মেনে নিবে, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে দূর করে দিবেন।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ, অপরাধ, ভুল ত্রুটি এগুলো দূর করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, তাদের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ করে দিবেন। তাদের অবস্থা ইসলাহ করে দিবেন মানে তাদের মর্যাদা আল্লাহ পাক আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, এর কারণ হলো যারা কাফের, ইত্তাবাউল বাতিলা, তারা বাতিলের ইত্তেবা করে, তারা বাতিলের অনুসরণ করে। ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা তাদের রবের পক্ষ থেকে হকের ইত্তেবা করে। কাফেররা বাতিলের ইত্তেবা করে, ঈমানদাররা, এই জন্য দেখবেন সবসময় কাফেররা বাতিলের পক্ষে থাকে, কাফেররা দেখবেন শিরককারীর পক্ষে থাকে। কারণ কাফেররা মনে করে এটা তো আমাদের জিনিস, তো মুসলিমদের মধ্যে এরা করতেছে, এরা তো আমাদের কাজটা করতেছে। এজন্য দেখবেন বিভিন্ন মাজারে যেখানে যেখানে শিরক হয়, মুসলিমও যায়, অমুসলিমেরাও যায়, এবং অমুসলিমেরা এখানে টাকা দেয়, অমুসলিমেরা মোমবাতি নিয়ে যায়, অমুসলিমেরা গরু, ছাগল, খাসি, হাঁস, মুরগি নিয়ে যায়, অমুসলিমেরা এখানে চাদর ছড়ায়। কারণ কি? তারা চিনে কোনটা হক কোনটা বাতিল। কারণ ওইটা তারা জানে এটা তো আমাদেরই কাজ। তো মুসলিমেরা তো এটা করার কথা না, কবর কেন্দ্রিক এই জাতীয় শিরক তো করার কথা না, যেহেতু তারা করতেছে তো তারা আমাদের কাজটাই করতেছে, এজন্য তারাও এসে এখানে সহযোগিতা করে। এজন্য কুফফারদের সাথে সবসময় বাতিলের সম্পর্ক থাকে ঘনিষ্ঠ, আর ঈমানদারদের সাথে হক। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দৃষ্টান্তগুলোকে উপস্থাপন করেন। দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তুলে ধরেন। এরপরে আল্লাহ পাক কঠিন কঠিন কথা বলছেন। তা আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াতে কারিমা, ইনশাআল্লাহ আগামী তাফসিরে সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তরের রোগগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকল ভাই বোনকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। সকল বিপদ আপদ মুসিবতকে রাব্বুল আলামিন দূর করে দিন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আল্লাহ পাক ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কয়েকটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নের আলোচনা করে ইনশাআল্লাহ সালাতুল ইশা আদায় করব। অজান্তে যদি শিরক করি, তারপর যদি সেটা অজান্তেই থেকে যায়, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার শেষ আয়াত, কত নম্বর আয়াত? 288 নম্বর, 286 নম্বর আয়াত, কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। তো এখানে আল্লাহ পাক বলছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। কত সুন্দর আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন। তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো যে আল্লাহ আমাদেরকে আপনি ওই জিনিসগুলোর প্রতি পাকড়াও করবেন না যেগুলো ভুলে গেছি আমরা, আও আখতানা, অথবা ভুল করে ফেলছি, না জেনে করে ফেলছি। তাহলে আল্লাহ পাক এখানে স্পষ্ট করছেন, না জেনে করে ফেললে, ভুলে করে ফেললে, আমি জীবনে জানিই নাই যে এটা শিরক, এটাকে আমি ইবাদত জেনেই করছি, কেউ আমাকে এই দাওয়াতও দেয় নাই, সুযোগও হয় না এটা জানার, তাহলে আল্লাহ পাক এটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন রুফিয়ান উম্মতে আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে ভুল ত্রুটিকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। 3 ব্যক্তির থেকে আল্লাহ পাক কলম তুলে নেন। যখন কোনো ব্যক্তি ভুলে যায়, কোনো কিছু ভুলে গেছে, তার থেকে আল্লাহ কলম তুলে নেন। এটা হলো এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তবে আলহামদুলিল্লাহ এখন বর্তমান দুনিয়াতে কেউ এই কথা বলার সুযোগ নাই যে আমি এটা যে শিরক এটা জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এখন সারা পৃথিবীতেই যত শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, এগুলো সব স্পষ্ট হয়ে গেছে এবং অসংখ্য দায়ী সারা পৃথিবীতে এগুলো প্রতিদিন বলে যাচ্ছেন যে এটা শিরক, এটা কুফর, এটা বেদাত। এখন আর কেউ এই অজুহাত দেওয়ার সুযোগ নাই আমি জানি নাই। জানি না মানে হে দলবাজি থেকে বাহির হতে পারে নাই, মানে তার দল থেকে বাহির হতে পারে না, এই জন্য সে জানে নাই। দলবাজি থেকে, গ্রুপবাজি থেকে বাহির হতে পারলে অবশ্যই তিনি কোনটা শিরক, কোনটা বেদাত সব তিনি জানতে পারবেন।